জন্মমৃত্যুহীনো তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অসত্যমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুম মামৃতং গময় শান্তি শান্তি শান্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। সমস্ত পরিবার পরিজন নিয়ে তোমরা মহাসুখে অবগাহন করো। আমি তোমাদেরকে ভাগবত কথা বলবো, তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে, আমাকে তোমরা সমৃদ্ধ করবে ভাগবত কথা শুনে। তোমাদের সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন সকাম কর্মের প্রকৃতি। শ্রী ভগবান বললেন, হে উদ্ধব, এইভাবে তোমার কাছে আমি শুদ্ধ জ্ঞানের ব্যাখ্যা করেছি। অবশ্য কিছু দার্শনিক আছেন যারা আমার সিদ্ধান্তের বিরোধিতা করে থাকেন। তারা বলে থাকেন যে সকাম কাজকর্মে নিয়োজিত থাকাই জীবের স্বাভাবিক অবস্থা এবং তারা জীবকে তার নিজের কর্ম থেকে উপলব্ধ সুখ ও দুঃখের ভোক্তা বলে মনে করে থাকেন। এই জড়জাগতিক দর্শন অনুসারে পৃথিবী, সময়, দিব্যশাস্ত্রাদি এবং আত্মা সবই বৈচিত্র্যময় এবং নিত্যস্থিত সত্তা, যেগুলি অবিরাম পরিবর্তনের ধারায় অব্যাহত থাকে। তাছাড়া জ্ঞান কখনোই একমাত্র বিষয় কিংবা নিত্যস্থিত হতে পারে না, কারণ তা বিভিন্ন পরিবর্তনশীল বিষয়বস্তু থেকে উৎসারিত হয়ে থাকে। তাই জ্ঞান মাত্রই নিত্য পরিবর্তন সাপেক্ষ। যদিও তুমি এই ধরনের দার্শনিক মতবাদ স্বীকার করো হে উদ্ধব, তাহলে নিত্যকালের জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি থাকবেই। যেহেতু কালের প্রভাব মতো জড়দেহ অবশ্যই সকল জীবকে স্বীকার করতেই হবে। উদ্ধব, যদিও সকামকর্মী অনন্ত সুখের বাসনা করে, তা সত্ত্বেও লক্ষ্য করা যায় যে জড়জাগতিক কর্মীরা প্রায় অসুখী হয়ে থাকে। কেবল মাঝে মাঝেই সন্তোষ লাভ করে তা থেকে প্রমাণিত হয় যে তাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে তারা স্বাধীন, স্বতন্ত্র নয় কিংবা পরিণাম নিয়ন্ত্রণ করতেও অক্ষম। যখন কোনো মানুষ অন্য কারো প্রভুত্বময় নিয়ন্ত্রণে সর্বদা চলতে থাকে, তবে সে কেমনভাবে তার নিজের সকাম ক্রিয়াকর্মের মাধ্যমে কোনো মূল্যবান সুফল আশা করতে পারে? হে উদ্ধব, জড়জাগতিক পৃথিবীর মাঝে লক্ষ্য করা যায় যে অনেক সময় বুদ্ধিমান মানুষও সুখী হয় না, তেমনই কখনো এক মূর্খ সুখী হয়। জড়জাগতিক কাজকর্ম সম্পাদনের দক্ষতার মাধ্যমে সুখী হয়ে ওঠার ধারণা নিতান্তই মিথ্যা, অহমিকার, অনর্থক অভিপ্রকাশ মাত্র। যদিও মানুষ জানে কিভাবে সুখ অর্জন করতে হয় এবং দুঃখ পরিহার করতে হয়, তবুও তারা জানে না কোন পদ্ধতির মাধ্যমে মৃত্যু তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না।
মৃত্যু কখনোই সুখকর নয়, এবং যেহেতু প্রত্যেক মানুষকে ঠিক যেন দণ্ডপ্রাপ্ত অপরাধীর মতো বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই জড়জাগতিক বিষয়গুলি থেকে যা সুখতৃপ্তি ভোগ করা যেতে পারে তা থেকে কতখানি সুখী বা মানুষ পেতে পারে। প্রিয় শিষ্য উদ্ধব, যে জড়জাগতিক সুখের কথা শোনা যায়, যেমন স্বর্গলোকে মহাসুখ ভোগ হয়, তার সবই আমরা যে সকল জড়জাগতিক সুখের পরিচয় পেয়েছি তারই মতো সবই ঈর্ষা, দেশ, জরা এবং মৃত্যুর দ্বারা কলুষিত। অতএব সমস্ত শস্য আহরণ করাও বৃথা হয় যদি শস্যের ব্যাধি, কীটের আক্রমণ কিংবা অনাবৃষ্টির মতো বহু সমস্যা থাকে। আর সেই রকমই পৃথিবীতে কিংবা স্বর্গলোকে যেখানেই অগণিত বাধা বিপত্তির কারণেই সর্বদা কোনোখানেই জড়জাগতিক সুখ আহরণের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়ে থাকে। যদি কেউ বৈদিক অনুশাসনাদি মতো বিধিবদ্ধভাবে যাগযজ্ঞাদি পালন করে, তাহলে পরজন্মে তার সর্বসুখ লাভ হয়ে থাকে। কিন্তু এমন সুফল লাভ সত্ত্বেও সকাম যাগযজ্ঞাদি সুচারুভাবে সম্পন্ন করা হলেও কালের প্রভাবে সেই সবই বিলীন হয়ে যায়। এই বিষয়ে তুমি আমার কাছে শ্রবণ করো, কীভাবে হয় তাই আমি তোমাকে বলতে চাইছি। যদি এই পৃথিবীতে দেবতাদের প্রীতি সাধনের উদ্দেশ্যে যাগযজ্ঞাদির অনুষ্ঠান করে, তাহলে স্বর্গলোকে গমন করে সেখানে দেবতাদের মতোই তার যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত সর্বসুখ ভোগের সৌভাগ্য উপভোগ করতে থাকে। কেউ যখন পৃথিবীতে দেবতাদের প্রীতি সাধন করে, যাগযজ্ঞাদি করে, তাহলে সেই যাগযজ্ঞাদির হলে তারা মৃত্যুর পর স্বর্গলোকে গমন করে এবং তারা সেখানে সর্বসুখ উপভোগ করে। স্বর্গলোক লাভ করার পরে যাগযজ্ঞের অনুষ্ঠাতা পৃথিবীতে তার পুণ্যকর্মের ফলে প্রাপ্ত সমুজ্জ্বল বিমানে ভ্রমণ করতে থাকে। গন্ধর্বগণের দ্বারা বাদ্যগীতের মাধ্যমে অভ্যর্থিত হয়ে এবং মনোরম বেশভূষা পরিধান করে সে স্বর্গের দেবীগণ পরিবৃত হয়ে জীবন সুখ উপভোগ করতে থাকে। যজ্ঞফলের ভোক্তা ঘণ্টা মালায় সুশোভিত স্বইচ্ছায় গমনরত বিমানে স্বর্গের নারীগণের সাথে প্রমোদ কাননগুলিতে আহ্লাদিত, বিশ্রামরত এবং মহাসুখে অতিবাহিত করার সময়ে তারা বিবেচনা করে না যে তার পুণ্যফল যে ব্যয় করে ফেলছে এবং অনিতবিলম্বে জড়জগতে সে অধিপতিত হবে। যজ্ঞকর্তার পুণ্যফল সমাপ্ত না হওয়া পর্যন্ত স্বর্গলোকে সে জীবন উপভোগ করতে থাকে। অবশ্য যখন পুণ্যফল ক্ষীণ হয়ে যায়, তখন সে স্বর্গের প্রমোদ কাননগুলি থেকে অধঃপতিত হয় এবং অনন্তকালের প্রভাবে সে ইচ্ছার বিরুদ্ধেই তাকে পরিচালিত হতে হয়। যদিও কোনো মানুষ পাপময় ধর্মবিরোধী কাজকর্মে লিপ্ত থাকে, অসৎসঙ্গ কিংবা ইন্দ্রিয় দমনে অক্ষমতার জন্য, তাহলে তাকে অবশ্যই জড়জাগতিক কামনা বাসনায় পরিপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে চলতে হয়। তার ফলে অন্য সকলের প্রতি তার আচরণ হয় অশালীন, লোভময় এবং সর্বদাই নারীদেহ সম্ভোগে উদ্গ্রীব হয়ে থাকে। মন কলুষিত হলে মানুষ হিংসাত্মক এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। আর বৈদিক অনুশাসন ব্যতিরেকেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিরীহ প্রাণীদের হত্যা করে। ভূত প্রেতাদি পূজা করার ফলে বিভ্রান্ত মানুষ অনুমোদিত কাজকর্মে পটুত্ব লাভ করে এবং তার ফলে তার নরক গতি হয়, যেখানে সে তমগুণান্বিত জড়জাগতিক শরীর লাভ করে থাকে। যেমন নিম্ন স্তরের শরীর নিয়ে সে দুর্ভাগ্যবশত অশুভ ক্রিয়াকর্ম সাধন করতে থাকে, তার ফলে ভবিষ্যতের অশান্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং তাই সে আবার অনুরূপ শরীর অর্জন করে। এই ধরনের যেসব কাজকর্মের মাধ্যমে অবধারিতভাবে মৃত্যুর মাঝে ইহজীবনে পর্যবেসিত হবে, তার মধ্যে কী ধরনের সুখের আশা লাভ করা সম্ভব হতে পারে? যেই ফল লাভ করবে সে স্বর্গে যাবে, আর যেসব লোকেরা ভূত প্রেতের পূজা করে তারা প্রেতজনই প্রাপ্ত হবে। ভগবান এই কথা বলছেন। সমস্ত গ্রহলোকে স্বর্গ থেকে নরক পর্যন্ত সমস্ত মহান দেবতাগণ যারা 1000 যুগকল্পকাল জীবিত থাকেন, তাদের মনে আমার মহাকার সম্পর্কে বিলক্ষণ ভয়ভীতি রয়েছে। যারা স্বর্গসুখ ভোগ করছে তাদেরও ভয়ভীতি আছে। স্বয়ং ব্রহ্মার আয়ুষ্কাল অনেক, তিনিও আমাকে ভয় করে থাকেন। ইন্দ্রিয়গুলি পাপ এবং পুণ্যময় জড়জাগতিক ক্রিয়াকর্মের উদ্ভব ঘটায় এবং জড়প্রকৃতির ত্রৈগুণ্য ধারায় জড়েন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে থাকে। জড়েন্দ্রিয়গুলি এবং জড় প্রকৃতির দ্বারা পরিপূর্ণভাবে নিয়োজিত হয়ে জীব সকাম ক্রিয়াকলাপের বিবিধ ফলের অভিজ্ঞতা ভোগ করতে থাকে।
জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের অধীন সকাম কর্ম সম্পাদনে যে বদ্ধ জীব নির্ভরশীল হয়ে থাকে, তার পরম পুরুষোত্তম ভগবান রূপ আমাকে সমীহ করতে থাকবেই। যেহেতু আমি সকল জীবের সকাম ক্রিয়াকর্মের ফলাফল অর্পণ করে থাকি, যারা প্রকৃতির ত্রৈগুণ্যের বৈচিত্র্যময়তাকে বাস্তবরূপে জ্ঞান করে জড়জাগতিক জীবনধারা স্বীকার করে নেয়, তারা জড়জাগতিক ভোগ উপভোগের মাঝে আত্মোৎসর্গ করে থাকে বলেই সর্বদাই সুখ দুঃখ দুর্দশার মাঝে মগ্ন হতে বাধ্য হয়। শ্রী উদ্ধব বললেন, হে ভগবান, জড়দেহের মধ্যে অবস্থিত জীবকে ঘিরে থাকে জড়া প্রকৃতির গুণাবলী এবং সেই সকল গুণাবলীর দ্বারা সৃষ্ট কর্মফলের সুখ দুঃখ। তাহলে এই জড়জাগতিক আবর্তনের মধ্যে যে আবদ্ধ থাকে না, তা কেমন করে সম্ভব হতে পারে? আরও বলা যেতে পারে যে জীব যথার্থই দিব্যসত্তা এবং জড়জগতের মাঝে তার করণীয় কিছুই নাই। তবে কেন সে চিরকাল জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে থাকে? হে ভগবান অচ্যুত, একই জীবকে কখনো নিত্যবদ্ধ এবং কখনো নিত্যমুক্ত রূপে বর্ণনা করা হয়ে থাকে, তাই জীবের যথার্থ অবস্থা আমি উপলব্ধি করতে পারি না। হে ভগবান, দার্শনিক প্রশ্নাদির উত্তর প্রদানে আপনিই সর্বশ্রেষ্ঠ পুরুষ। নিত্যমুক্ত জীব এবং নিত্যবদ্ধ জীবের মধ্যে পার্থক্য উপলব্ধির লক্ষণগুলি কৃপা করে আমাকে বুঝিয়ে দিন। তারা কী কী বিভিন্ন উপায়ে জীবন উপভোগ করে, আহার গ্রহণ করে, মলবর্জন করে, শয়ন করে, উপবেশন করে এবং বিচরণ করে, তা সবই বর্ণনা করবেন কি? ইতি শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধের সকাম কর্মের প্রকৃতি নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।